জামায়াতে ইসলাম দেখলেই মনে করবে নারীর চরিত্র লুণ্ঠনকারী। সাতক্ষীরা 4 আসনের এমপি যে ঘটনা করেছে, তারা তো মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে ট্রিট করে। যারা জামায়াতে ইসলামী করে এদের মধ্যে মুনাফিকি আচরণ তো সবসময় আছে। এদের ঘটনা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এরা যখনই মানে এরকম জায়গায় নিউজ ভাইরাল হয়, তারা তখনই ওই মেয়েকে বা যারা আছে তার অনেকটা দেখলাম তার বাচ্চার বয়সী হবে বা মেয়ের বয়সী হবে, তাকে আমি স্ত্রী বলে দাবি করতেছে। তো যতক্ষণ না ধরা খায় এরা ততক্ষণ পর্যন্ত ফেরেশতা লেভেলে চলে যায়, আর যখনই তারা ধরা খায় তখন স্ত্রী বলে দাবি করে। তো এই ধরনের মুনাফিকি চরিত্র বাংলাদেশের মানুষ আগেও দেখতে চায় না, এখনো দেখতে চায় না। আমরা অতীতেও বলেছি জামায়াতে ইসলাম যারা এইরকম ধারণ করে তাদের মধ্যে এদের মধ্যে সমস্যা আছে। এদের মুখে মধু অন্তরে বিষ, অন্তরে বিষ না, অন্তরে হচ্ছে খারাপ কাজকর্মে লিপ্ত হওয়ার যে তাদের প্রবণতা। এবং আমরা দেখলাম অনেক জায়গায় জামায়াতে ইসলাম বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হওয়ার চেষ্টা করতেছে, তাদের শ্লীলতাহানি হচ্ছে এবং অনেকে ধর্ষণেরও শিকার হচ্ছে। তো এই ধরনের যে আচরণ বা বর্বরতা, তো এদের হচ্ছে আমরা অনুরোধ করব, আপনারা যদি ইসলামকে সত্যিকার অর্থে মানেন, আপনাদের তো যখন অনেকে বলা আছে যে আপনারা 4 বিয়ে পর্যন্ত করতে পারবেন, এখন আপনারা 4 বিয়ে করেন কোনো সমস্যা নাই, কিন্তু এরকম অন্যায় অনৈতিক কাজ করেন না। কারণ আপনারা সংসদ সদস্য, একটা নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করেন, মানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোটে নির্বাচিত করে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে। কিন্তু সংসদে যদি এরকম চরিত্রহীন লোকজন যায় তাহলে বাংলাদেশের নারীরা নিরাপদ থাকবে না। অবশ্য তাদের এটা অতীত অভ্যাস আছে। জামাতের আমির নির্বাচনের আগে তার এক্স অ্যাকাউন্ট বললো হ্যাক হইলো, এখন পর্যন্ত তার মোবাইলটা দেয় নাই। তখন সে তার এক্স অ্যাকাউন্টে দাবি করছিল কর্মজীবী নারীরা বেশ্যা বা পতিতার সমতুল্য, এইভাবে দাবি করছিল। তারা তো মেয়েদেরকে এইভাবে ট্রিট করে। তারা এখানে যে আমরা দেখলাম যে সাতক্ষীরা 4 আসনের এমপি যে ঘটনা করেছে, তারা তো মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে ট্রিট করে। তাদের সমস্যা হলো কি সাইকোলজিক্যাল সমস্যা, তাদের মানসিক গ্রুমিংটা, শিষ্টাচারটা, পারিবারিক শিক্ষাটা কখনোই ভালো হয় নাই। আবার দেখলাম কিছু নতুন ভাইয়েরাও তাদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। নাসির উদ্দিন পাটোয়ারি তারা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী কেন তার স্ত্রীকে তো আফোল্ড করেন। তো আমরা বলবো, যার মধ্যে ভালোবাসা নাই, সহমর্মিতা নাই, সে কখনোই ভালো মানুষ হইতে পারে না। তো নাসির উদ্দিন পাটোয়ারিদেরকে অনুরোধ করব যে আপনারাও জামায়াতে ইসলামের সাথে মিশে আপনারা এত খারাপ হয়ে যান না। 24-এর গণ অভ্যুত্থানে আপনাদের মোটামুটি ভূমিকা ছিল, আমরা শ্রদ্ধা জানাই। সেই জায়গা থেকে আপনারা নষ্ট করেন না। আগে তো আপনার উমরায় যাওয়ার শখ হয় নাই, হঠাৎ করে কেন 24-এর গণ অভ্যুত্থানে কোথা থেকে টাকা আসলো উমরার? এগুলা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এই ধরনের অপকর্ম জামায়াতে ইসলামী যারা নেতা করছেন একজন সংসদ সদস্য হিসাবে সেটি তীব্র নিন্দা জানাই এবং আশা করব ভবিষ্যতেও কোনো ধরনের এই বিরোধী মতের যারা আছে, আমরা চাই রাজনৈতিক সহমর্মিতা থাকুক, সহনশীলতা থাকুক আমাদের মধ্যে, যাতে কোনো খারাপ কাজ, কোনো পেট্রোনাইজ না হয়। কিন্তু তারা যে খারাপ কাজ করতেছে, এখন মানুষজন কয়দিন পরে জামায়াতে ইসলাম দেখলেই মনে করবে নারীর চরিত্র লুণ্ঠনকারী। 71-এও তাদের ইতিহাস আছে। তো তারা ঐতিহাসিকভাবেই সে 71 থেকে শুরু করে তাদের যে এই ধরনের নারী লোভ এবং তারা যে বাংলাদেশের বিরোধিতা, তারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, পাকিস্তানকে হৃদয়ে ধারণ করে। তো তাদেরকে অনুরোধ করব, আপনারা পাকিস্তানের প্রতি ভালোবাসা কমান, নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে ট্রিট করেন না। নারীরা আমাদের মায়ের জাতি। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মায়েদেরকে কিভাবে সম্মান করেন, আমাদের বোনদেরকে কিভাবে সম্মান করেন, সেই জায়গায় আপনারা যেসব নিদর্শন রাখতেছেন, এগুলো বাংলাদেশের মানুষ কয়দিন পরে আপনাদের মুখে থু মারবে এবং এই সময় চলে আসছে। আমরা দেখতে চাই জামায়াতের আমির তাদের এখন এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশের মানুষ এরকম চারিত্রিক স্খলন যাদের হয়েছে তাদের বিরুদ্ধে জামায়াতের আমির সোচ্চার হন নাকি দর্শকের পক্ষে থাকেন, সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি।